হ্যালো, আমি আর যে তানিয়া। আজ চলে এসেছি তোমাদের পেট ভরাতে। না না, আমি রান্না করব না, করবে তুমি। আজ তোমার কাছের মানুষটির জন্য রান্না করতেই পারো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করতে গেলে আমাদের দরকার বিরিয়ানি? চাল, আলু। যাই বলিস না কেন, এই তানিয়া টক ঝাল থার্সডে শোটা কিন্তু হেভি পপুলার হয়েছে। আচ্ছা, ও আদৌ কি রান্না বান্না জানে না পুরোটাই বই দেখে টুকেছে বলতো? জেনে গেলেন তো? তাহলে আর অপেক্ষা কিসের, চটপট রেঁধে ফেলুন চিকেন বিরিয়ানি। হাই, বাবা, আজকে সেন্সেক্স একবারে হাই মনে হচ্ছে। আমার একটা সারপ্রাইজ আছে। আমারও একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমার সারপ্রাইজটা আগে। চলো আগে ফ্রেশ হও। চলো 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 অঞ্জলি? চলো। আরে চলো আগে ফ্রেশ হও, আচ্ছা, যাও। এসো এসো, বসো। এবার বলো কি সারপ্রাইজ? টান টান। ওয়াও, চিকেন বিরিয়ানি। কে পাশের বাড়ি আন্টি পাঠিয়েছে? আকাশ, কত কষ্ট করে এটা আমি তোমার জন্য রান্না করেছি। বলো কি? তাহলে দেরি করছি কেন? জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। ওয়াও, একটু একটু একটু। আরে তুমিও বসো, আমরা একসাথে খাই। আমি পরে খাচ্ছি, আগে তুমি খাও। কেন? তোমার খিদে পাইনি? পেয়েছে, কিন্তু আগে তুমি খাও। ও তাই? ওকে। মাইন্ড ব্লোয়িং। সত্যি? তাহলে আরেকটু না? আরে আরে না না না, ব্যাস 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 ব্যাস, আর না আর ব্যাস। অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। রিয়েলি? এবার আমার সারপ্রাইজ দেওয়ার পালা। এক মিনিট। এত ঝাল, আর তুমি চুপচাপ খেয়ে নিলে, একবারও অভিযোগ করলে না? কারণ তুমি অনেক কষ্ট করে ভালোবেসে রান্নাটা করেছো। মুখের স্বাদের চেয়ে মনের তৃপ্তি অনেক বড়। আরে তুমি এভাবে কাঁদতে থাকলে আমি সারপ্রাইজটা দেবো কি করে? এক মিনিট। এই নাও। এটা কি? এটা তোমার টিকিট, পাসপোর্ট আর ইউএসএ তে পড়তে যাওয়ার অ্যাডমিশন লেটার। থ্যাংক ইউ সো মাচ আকাশ। নতুন জায়গা, নতুন মানুষজনদের নিয়ে নতুন করে জীবন শুরু করো। দেখবে তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো। একটা কথা বলবো আকাশ, তুমি খুব ভালো। মানুষের দুঃখ বোঝো, তাদের ইচ্ছের মর্যাদা দাও। তুমি সত্যি মহান। তোমার ঋণ যে কি করে শোধ করব? ঋণ শোধ করতে হবে না, শুধু একটা কাজ করো। আমি তোমার এডুকেশন লোনের গ্যারান্টার, তো দয়া করে লোনটা টাইমলি শোধ করে দিও। আচ্ছা আকাশ, তুমি আমায় এত হেল্প করছো কেন? বিকজ উই আর ফ্রেন্ডস। ইনফ্যাক্ট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আর কি, শুভস্য শীঘ্রম, শুভ কাজ হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। একদম ঠিক কথা বলেছেন। হ্যালো হ্যালো এভরিবডি, হ্যালো হ্যালো। শুভ কাজে একদম দেরি করতে নেই, কিন্তু কি জানেন তো, জন্ম মৃত্যু বিবাহ সবই উপরওয়ালার হাতে, আমাদের হাতে কিছুই নেই। কি ব্যাপার, তুমি এখানে? স্যার, বোনের বিয়ে ঠিক করে দিলেন, আজকে আশীর্বাদ করছেন, আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলেন না। না, আসলে খুব তাড়াতাড়ি সব ঠিক হলো তো, তাই। নো প্রবলেম, পাত্রর সাথে আমি নিজে আলাপ করে নেবো। সরো 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 সরো। এ পাত্র কিন্তু হেভি স্মার্ট। হ্যাঁ, আপনি কে ভাই? নামে কি যায় আঙ্কেল? এনিওয়ে, তোমার কোয়ালিফিকেশন কি? ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। লাভলি। রাহুল ইঞ্জিনিয়ারিং পাস। হাইট কত?
5 ফুট 10। স্ট্রেঞ্জ, রাহুলেরও 5 ফুট 10। এই একদম বাড়াবাড়ি করবি না। স্যার, বোঝার চেষ্টা করুন, হাই ক্লাস সোসাইটি থেকে সম্বন্ধ এসছে, ওদের সামনে বেশি মাথা গরম করলে না হিতে বিপরীত হতে পারে, তাই না? Cool down. আচ্ছা, তোমার কোনো ভাই বোন আছে বা দা দিদি? না, আমি একা। রাহুল ওর বাবা মায়ের একটাই ছেলে। আচ্ছা এই রাহুলটা কে? কেউ না একটা পাড়ার লোফা লাতখোর ছেলে। এক্সকিউজ মি স্যার, রাহুল আপনার কাছে লাতখোর হতে পারে, আপনার বোনের কাছে নয়, কারণ আপনার বোন রাহুলকে ভালোবাসে। তোমার আর রাহুলের মধ্যে তফাৎ কি জানো? তুমি ওকে ভালোবাসবে বিয়ের পর, আর রাহুল ওকে 4 বছর ধরে ভালোবাসে। বুঝেছি এইসব ছেলের কোনো কাজকর্ম নেই, খালি অপরের শুভ কাজে বাগড়া দেওয়া ছাড়া। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই সমস্ত লোফার আওয়ারা ছেলেদের কথা একদম বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলে পরে আমাদের যদি কোনো বিপদ হয়? বাবা, বাবা আজ তুমি ওর সঙ্গে আমার বিয়ে দিলে, কাল যদি ও পালিয়ে যায়, বিয়ের প্রথম রাতে ডিভোর্স চায়, তখন কি করবে? ফল তো আমাকেই ভোগ করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তাহলে রূপা, তুমি নিশ্চয়ই তোমার দাদার চাপে ওর সাথে বিয়ে করে ফেলবে, আর রাহুলকে উইশ করবে যেন ও তোমার থেকেও ভালো বউ পায়, কি তাই না? আমি শুধু রাহুলকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। তাহলে এখানে চুপ করে বসে আছো কেন? চলো, আপনি রেস্ট নিন। চলো। এই, আমার বোনের হাত ছাড়, না হলে এখান থেকে কিন্তু জ্যান্ত বেরোতে পারবি না। আকাশ সবসময় মাথার ওপরে থাকে, তার দিকে কিছু ছুঁড়ে মারলে না, সেটা নিজের কাছেই ফিরে আসে। বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখতে পারেন। এই এদিকে আয়, এদিকে আয়, গাড়ি বের কর, গাড়ি বের কর। চল, চল। এই, দেখছিস কি? সরা এগুলো। যাক, সবাই এসে গেছে। আরে বড় তো রেডি, তোমরা তাড়াতাড়ি কোনেকে সাজিয়ে নাও। অঞ্জলি, ঠাকুর মশাই কোথায়? আরে আছি ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি শুরু করুন। বরকনে রেডি তো? হ্যাঁ, এবারে মালা বদল করুন। বিয়ে করার ইচ্ছে নেই? তাহলে চলো। না, দেখো, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এবার উলুধ্বনি দিন।
কংগ্রাচুলেশন। একদম চিন্তা করিস না, চাপ নেই। আকাশ তোমরা ঘাবড়িও না, এসো আমার সাথে। তাহলে ওদের বিয়েটা তুই দিয়েই দিলি। তোর হিসেবের খাতাটা কিন্তু তোলা রইল। একদিন হাল খাতাটা আমি সারব। মাসিমা, আমায় ক্ষমা করে দেবেন। আপনাদের অনুমতি ছাড়াই ওদের বিয়ে দিয়ে দিয়েছি। আপনি যদি ওদের আশীর্বাদ করেন, ওরা দুজন নিশ্চয়ই সুখী হবে। যা। ভালো থেকো। থাক থাক, সুখে ঘর সংসার করে। এই নিন। এই না, প্রসাদী সিঁদুর পর। হাতটা দেখি, স্বামীর মঙ্গলের জন্য এটা পড়তে হয়। নাও, মাথায় ঢাকাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি দিনকাল পড়লো, আজকালকার বিয়ে 7 দিনও টেকে না। দুটো সই করলো, বিয়ে হয়ে গেল, আবার দুটো সই করলো, ডিভোর্সও হয়ে গেল। এগুলো বিয়ে না ছেলে খেলা? এত কষ্ট করছো কেন বলো তো? এমন করছো যেন বাড়িতে কেউ নেই। কে আছে? ও, চ্যাম্পাউটি। আকাশ দাও। আচ্ছা নাও। জানো অঞ্জলি, যতই আঘাত পাই না কেন, যখন দুটো প্রেমকে মিলিয়ে দিই, এত খুশি হই, সব যন্ত্রণা দূর হয়ে যায়। তুমিও যদি কোনো ভালো ছেলের সাথে প্রেম করতে, তোমাদেরও বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এমন একটা উজবুকের সাথে প্রেম করলে। কি করব বলো, আমার বুদ্ধি কম। কিন্তু দেখো তোমার কত বুদ্ধি। যাকে ভালোবাসলে সে তোমায় বিয়ে করে কি সুন্দর তোমার সংসার সামলাচ্ছে, 3-3টে বাচ্চার মা হয়েছে, তোমায় মাথায় করে রাখছে। মিস্টার আকাশ, কেন যে মুখ খোলো? সরি 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 সরি। পড়াশোনা করছিস তো ঠিক করে? হ্যাঁ স্কুল যাচ্ছিস? হ্যাঁ। একদম ফাঁকি মারবি না? না আরে বাপ রে, আঙ্কেল, তুমি লুকোচ্ছ কেন? আঙ্কেল, তুমি পালাচ্ছ কেন? অঞ্জলি, 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 বাবা মা। বাবা মা? আরে আমার বাবা মা এসে গেছে। তুমি এই ঘরে, আমি ওই ঘরে। বাবা মাকে কি জবাব দেবো বলো? কিরে, বিয়ের পর বাবা মাকে একদম ভুলে গেছিস? হ্যাঁ, শুধু আমাদেরই ফোন করতে হবে। মুখগুলো একবার দেখতেও ইচ্ছে করে না। না বাবা, তা না। চুকার আহা, থাক বাবা। থাক মা, থাক 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 বাবা। মা তুমি ঠিক সময় এসছো, নইলে আমি তোমাকেই ফোন করতাম। কেন? নিশ্চয়ই এই উজবুকটা কিছু করেছে না? আমি জানতাম। যার হাড়ি কাটে মাথা ঢুকে আছে, সে আর কি করবে? 2 দিন আগে আমাকে প্রমিস করেছিল বাইরে ডিনার করাতে নিয়ে যাবে। জিজ্ঞেস করে দেখো তো নিয়ে গেছে কিনা। কোনো কথা বললে এমন চেঁচাবে যে মাইক লাগে না, ফোন করলে ফোনও ধরে না। দেখেছো তোমার ছেলের বাবার কোনো দায়িত্বই নেই। তুমি বা চুপ করে থাকো কেন? এমন একটা শিক্ষা দিতে পারো না যাতে সারা জীবন ভুলতে না পারে। হ্যাঁ। যেমন আমি ওর বাবাকে দিই। তুমি ওকে উপদেশ দিচ্ছ নাকি আমাকে ইনসাল্ট করছো? চুপ করো, নালে আরো অনেক কথা বেরিয়ে যাবে। মুখ বুঝেছি কিন্তু সহ্য করিনি। কাল থেকে একটাও কথা বলিনি। তারপর যখন দেখলাম জব্দ হচ্ছে না, জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে কোথায়? ওর ঘরে আর না, অন্য রুমে। ও, অন্য রুমে? তাই বলো? ঠিক করেছো মা, কিন্তু এখন তো আমরা এসে গেছি। এবার তুমি তোমার জিনিসপত্র নিয়ে তোমার ঘরে ফিরে যাও, কেমন? কিন্তু মা, ও তো এখনো নিজের ভুল স্বীকার করেনি, একবারও সরিও বলেনি। এখনো বলেনি? ও বলেনি, ওর বাবা বলবে। তাই বাবা কেন বলবে? আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম সরি। এই তো মা সরি বলে দিয়েছে। এবার তুমি যাও, তোমার জিনিসপত্র নিয়ে তোমাদের ঘরে চলে যাও। আচ্ছা মা, চলো। হ্যাঁ,
আসছি মা। উফ বাবা বেঁচে গেলাম, থ্যাঙ্কস। কিসের জন্য? সিচুয়েশনটা সামলে নেওয়ার জন্য যা ইনস্ট্যান্ট বুদ্ধি বার করলে, হ্যাটস অফ টু ইউ। আহা, সর্ষে ভেটকি, কষা মাংস, মাছের কালিয়া। মা, অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। খবরদার! একদম হাত লাগাবি না বলে দিচ্ছি। কেন? আরে আগে আমি বৌমার হাতে তৈরি স্পেশাল জ্যাম পাউরুটি টেস্ট করব, তারপরে সব। বৌমার হাতে তৈরি বলে কথা। আরে বাবা, ওটা তোমার বৌমা বানায়নি, দোকান থেকে আনা। বাবা, আমি তোমাদের সাথে একটু মজা করেছিলাম, আসলে তোমার বৌমা না রান্নায় একদম ঢেঁড়স। এই, রান্নাটা কি ছেলের হাতের মোয়া নাকি? দেখো বাবা, এই কেটে কুটে সব রেডি থাকলে না বাঁদরেও রাঁধতে পারে। তাহলে তো তুইও পারবি, যা রাতকে যা। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি তোকে সব রান্না শিখিয়ে দেবো। এই শোন, ও ছোটবেলা থেকে অন্যের হাতে রান্না খেয়েছে, এখন নিজের হাতে রান্না করতে গেলে একটু অসুবিধা তো হবেই। স্বামী হিসেবে তোর কিন্তু এটা অ্যাডজাস্ট করা উচিত। হ্যাঁ, আমি যেমন তোর মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করি। আমার সাথে তুমি? তোমার সঙ্গে নয় তো কার সঙ্গে? তবে হ্যাঁ, সুন্দরী বউর হাতের রান্না উচ্ছে ওজনে রসকদম্ব মনে হয়। একদম। আমরা দুজন শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়ে আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমোহন।